আমাদের নতুন সরকারের শপথের 3 দিনের মাথায় আমরা পত্রিকা খুললে আমরা লক্ষ্য করছি যে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নতুন নতুন চমকপ্রদ পদক্ষেপ নিচ্ছেন রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য। আর এই ধারাবাহিকভাবে আমাদের রায়পুরাতেও আমাদের রাষ্ট্রপতির বকুল সাহেব একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। এই যে রাস্তাঘাটে যে শ্রমিকদের টাকা এই যে এখানে টুল দিতে হয় এটা যে মুক্ত করেছেন, এজন্য আমি আমার নেতাকে এবং আমাদের রায়পুর নতুন নবনির্বাচিত সাংসদকে আমি পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি ধাপে ধাপে আরও নতুন নতুন সিদ্ধান্তের মাধ্যমে আমরা রায়পুরাকে সাজাবো। আমি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি। নবনির্বাচিত সাংসদ আশরাফুদ্দিন বকুল সাহেব আমাদের যানবাহনের যে টোলটি ছিল এটা সম্পূর্ণভাবে মুক্ত করে দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি রায়পুরা পৌরসভার মধ্যে এমনিতেই অতিরিক্ত যানবাহনের জন্য যানজট হয়, পাশাপাশি এই টুলের জন্য আরও যানজট হয়। মানুষের রায়পুরাটা এখন উন্নত দিকে যাচ্ছে, তোর এলাকা মানুষ রায়পুরাতে আসে, একটা রেলগেটে যানজট হয়, রায়পুরা গোলচক্করে যানজট হয়, এটা মানুষের অত্যন্ত কষ্ট করে। এই জন্য এটা বিবেচনা রেখে আমাদের সাংসদ বকুল সাহেব ফ্রি করে দিয়েছেন। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের সকলের বিষয়টা উনি বিবেচনা রেখেছেন। যে 12 তারিখ নির্বাচনের পরে আমাদের দেশের যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনিও নতুন সরকার গঠনের মাধ্যমে উনি দেশকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন। প্রতিদিনই একটা খবর পাচ্ছি যে এমপিদের বাড়ির টাকা নিবে না, গাড়ির টাকা নিবে না। রমজানে বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, রায়পুরাকে ঢেলে সাজানোর জন্য, চাঁদাবাজ মুক্ত, নেশাখোর মুক্ত এবং রায়পুরাকে একটা আধুনিক শিল্প নগরী, শিক্ষানগরী করার জন্য আশরাফ ভাইয়ের বিগত দিনে অনেক বক্তব্য দিয়েছেন। এই সিদ্ধান্তকে একটা ইতিবাচকভাবে আমরা গ্রহণ করেছি এবং এই একে একে আমরা আরও নতুন নতুন সংবাদ পাবো যে রায়পুরাবাসী যত বলতে পারে যে আমরা আগের রায়পুরা আর এখন রায়পুরা এক নয়। আমরা রায়পুরাকে ঢেলে সাজাবো, আমরা রায়পুরা উন্নত করবো, রায়পুরাকে নেশামুক্ত করবো, চাঁদামুক্ত করবো। আমরা বিএনপি নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, আশরাফ ভাইয়ের নেতৃত্বে আমরা রায়পুরাকে একটি আধুনিক রায়পুরা, একটি উন্নত রায়পুরা এবং শিল্পনগরী, শিক্ষানগরী করে। এই 16 বছর 17 বছর কীভাবে কেটেছে আমরা শিক্ষা নিয়েছি যে এই দেশের জনগণের বাইরে কোনো শক্তি নেই। যে রায়পুরার পৌরসভাবাসী এবং যারা যানবাহনে যারা নিযুক্ত আছেন তারা সবাই খুশি হবেন এবং আনন্দিত হবেন। একে একে আমরা আরও কাজ করব। পৌরসভা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করুন, আরও ইনশাল্লাহ সুখবর পাবেন। রায়পুরা আশরাফ ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা অনেক কাজ এগিয়ে নেব। আমি পৌরবাসী সবাইকে, আমি পৌরসভার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ট্যাক্স কত দিচ্ছেন? আমরা প্রতিদিন 10 টাকা দিতেছি। নাচ থেকে ট্যাক্স ফ্রি, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা আশরাফুদ্দিন বকুল ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, সামনে যাতে আশরাফুদ্দিন বকুল ভাই ফাঁস করতে পারে। আমরা সারাদিন গাড়ি চালাই, গাম জ্বালানোর টাকা আমরা 10 টাকা করে দেই। সেই টাকা যদি আমরা প্রতি মাসে 300 টাকা দেয়, এই টাকাটা যদি থাকে আমাদের অনেক উপকার হয়। দেখা গেছে ছেলেমেয়ের 300 টাকা দেওয়া প্রাইভেট করতে হয়। যে এমপি সাহেব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব ট্যাক্স ফ্রি করে দিচ্ছে, এই বিষয়টা কি আপনারা জানেন? না, জানি না, জানলাম। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল কিন্তু একটা কথা বলছে যে রায়পুরা তখন চাঁদাবাজ থাকবে না। উনি 2 দিনের মাথায় শপথ গ্রহণ করার পরে কিন্তু উনি ট্যাক্স ফ্রি করে দিচ্ছে। তা অবশ্যই দোয়া করি এমপি সাহেবের জন্য। আজকে ট্যাক্স দিচ্ছেন কেন? এমপি সাহেব কিন্তু পৌরসভাতে ট্যাক্স মুক্ত করছে, এই বিষয়টা কি আপনারা জানেন? আজ করতে শুনলাম। আর ট্যাক্স দিবেন না, ট্যাক্স ফ্রি করে দোয়া করি।